চল দেখি এখন আমার সঙ্গে। মেশোবাবু তোর কোচ করছিলেন, চল চল। না গো দিদি, আমি এখন কোথাও যেতে পারবো না, আমাকে নেকা শিখতে হবে তো। আমি ঠিক মতো নেকাটা করে ফেলতে পারলে তুমি দেখো তিনি ঠিক ফিরে আসবেন। আসলে খুব রেগে গেছিলেন কিনা, তাই তখন ওরম রাগারাগি করে চলে গেলেন। নেকা করতে হবে। পেছনে এমন এমন করে না, পেছন না, সব ঠিক হয়ে যাবে। পেছনটা এমন করতে নেই। পেছন দিদমা, দিদমা আপনি দেখুন পেছনটা কেমন করছে। পেছন্ন, ও পেছন্ন, কি করছিস কি তুই? কেন এমন করছিস মা? ওঠ ওঠ কইছি। আমাকে এখন ডাকাডাকি করো না দিদমা। তোমার নাতি যদি এ দেখেন নে আমি কিচ্ছুটি নিকিনি, তিনি খুব রাগারাগি করবেন। তখন আবার তুমিও আমাকে রক্ষা করতে পারবে না গো। আমি নিকিনি বলেই তো তিনি এখনো পেরেন নে। তুমি বুঝতে পারছো না? হ্যাঁ, ওঠ মা, ওঠ। এমন করিস নে, তুই একটু শান্ত হ। এমন অস্থিরপনা করিস নে। আমি কইছি গোপাল ঠিক ফিরে আসবে, চারদিকে তোর কোচ করা হচ্ছে, ও ঠিক ফিরে আসবে। শুধু তুই এমন অস্থিরপনা করিস নে মা, একটু শান্ত হ, একটু শান্ত হ। আমি আমি জানি দিদমা, তিনি আমার ওপর খুব রেগে রয়েছে। আসলে আমার মাথাখানা মোটা তো, কিছুই ঢোকে না। আর ঠিক তাই তিনি আমার ত্যাগ দিলেন। না মা, না, আমার গোপাল এমন কাজ করতেই পারে না, আমার কাজ করতেই পারে না সে কখনো। ও ঠিক ফিরে আসবে, দেখিস। ও ঠিক ফিরে আসবে, ঠিক ফিরে আসবে। আমি সুকুমার শাস্ত্রী, এই বইতে ছুঁয়ে বলছি, আমাদের উপর যে হাত তুলতে এসেছে তার মহা সর্বনাশ হবে। ভূপাল ভেসে গেছে দিদমা। দিদমা, দিদমা, দিদমা তুমি ঠিক আছো? দিদমা, এই কে কোথায় আছো? দাদু দাদা, দাদু দাদা, শিগগিরই ব্যবস্থা করো। দিদমা, দিদমা, দিদমা তুমি ঠিক আছো? দিদমা, দিদমা, দিদমা বসার জায়গা নিয়েছো না? দিদমা, কি হয়েছে দিদমা? আরে আনো না তাড়াতাড়ি। চলো দিদমা। দিদমা তুমি বসো, ঠিক করে বসো। দিদমা, দিদমা তুমি এত চিন্তা করো না গো। কাল সারা রাত গঙ্গায় জাল ফেলা হয়েছে, ভূপালের নিশ্চয়ই কোনো না একটা সুসংবাদ আসবে। তুমি একটু নিজেকে শান্ত করো না, নিজে একটু স্থির হও না দিদমা। দিদমা, দিদমা মেশোবাবু তো সেখানে আছেন, আর তুমি যদি এভাবে ভেঙে পড়ো দিদমা, তাহলে আমাদের কি হবে? আমি যে বিবেক যন্ত্রণায় ভুগছি ভাই। এই মন্দিরের সিদ্ধান্ত তো আমার ছিল, আজ ভূপালের যে অবস্থা তা তো আমার জন্যই হয়েছে। দিদমা এরকম না করো না দিদমা। এটা একটা দুর্ঘটনা দিদমা, এটা একটা দুর্ঘটনা। আমরা 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 ভূপালকে নিশ্চয়ই ফিরে পাবো দিদমা। দিদমা তুমি 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 চিন্তা করো না, আমরা তো একটা ভালো কাজই করতে গেছিলাম। এতে এতে ভূপালের কোনো ক্ষতি হতে পারে না দিদি। আমরা ওকে নিশ্চয়ই খুঁজে পাবো দিদি। তুমি বসো, তুমি বসো, বসো। আমার জন্য, সব আমার জন্য হচ্ছে। রানীমা, কাল থেকে
আসবো আসবো ভাবছি, কিন্তু গতকাল ওই দুঃসংবাদটা শোনার পর থেকেই আমার নিজের উপরে এত লজ্জা হচ্ছে যে আমি আপনার সামনে এসে দাঁড়াতে পারিনি। আপনি কি দোষ করেছেন টাউন মশাই যে যে আপনি এত লজ্জা পাচ্ছেন? আর তাছাড়া এসবই আমার ভাগ্যে, জানেন তো, সবই আমার ভাগ্যে। আচ্ছা আচ্ছা, বাউন সমাজের সকলে নিশ্চয়ই খবরখানা পেয়েছে। তারা তারা কি করেছে? তারা নিশ্চয়ই করেছেন ছেলেদের বিদেন মানেনি বলে এত বড় সর্বনাশ হয়েছে। নিশ্চয়ই কথা কয়েছেন, এত বড় পাপ কাজ হয়েছে ছেলেদের বিদেন মানেনি বলে। কি টাউন মশাই তাই করেছেন তো তেনারা? প্রণাম রানীমা। আগে সুকুমার শাস্ত্রী মহাশয় এসেছেন, উনি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চান, আর সঙ্গে আরো বেশ কিছু ব্রাহ্মণও এসেছেন। সে কি এখন কেন? তাদের নতুন বিধান তো তারা পরেও দিতে পারতেন। এই যে ভরচাস মশাই, আপনিও আছেন, ভালোই হলো। রানীমাকে জানিয়ে দেবেন বরাবরের মতো এবার মন্দির নির্মাণের কাজ যেন বন্ধ করেন। এত কাণ্ডের পর আশা করি তার বোধগম্য হয়েছে। একেই তো ছোট জাতের বিধবা হয়ে উনি মন্দির নির্মাণ করছেন, যা শাস্ত্রবিরুদ্ধ। জমিখানাও মন্দির নির্মাণের জন্য উপযুক্ত নয়, অতএব শাস্ত্রী মশাইয়ের বিধান জানিয়ে দিলাম। এতদিনে মনে হয় ব্রাহ্মণদের শক্তির পরিচয় উনি পেয়ে গেছেন। মা, এবারে তুমিই বলো আমার কি করা উচিত। আমি যে একেবারে দিশেহারা হয়ে যাচ্ছি মা। বোধ বুদ্ধি কিচ্ছুটি কাজ করছে না, একেবারে দিশেহারা হয়ে যাচ্ছি। কি করব মা, আমি কি করব? কি ব্যাপার, রানীমা দেখছি কোনো হ্যাঁ না উত্তর দিচ্ছে না, বাড়ির সবাই দেখছি নিশ্চুপ। ঠিক আছে, মৌনভাব অবলম্বন করে সকলেই তাহলে সম্মতিই জানালেন। আমি তাহলে শাস্ত্রী মশাইকে জানিয়ে দিচ্ছি যে রানীমা তার পরিবারের কেউ মন্দির নির্মাণ করবেন না। চলি, চলো হয় সকলে। কি ব্যাপার ঠাকুরমশাই, এনারা হঠাৎ অসময়ে এই বাড়িতে? এখন তো তেনারা আসবেনি বাবা, তেনাদের অভিশাপ বলে গেছে না। এখন বরং এসব কথা তা তুমি আমাকে কও, আর কি কোনো সংবাদ পেলে? না মা, এখনো অবধি কোনো সংবাদ পাওয়া যায়নি, তবে সবাই চেষ্টা করছে। ওই হারান সর্দার নদীতে আরো বড় জাল ফেলার চেষ্টা করছে, আর যে সমস্ত জেলের ওই জলে ডুবে মাছ সংগ্রহ করে তারাও দলে দলে জলে নামছে। ভোপালকে ঠিক খুঁজে পাওয়া যাবে, ওর খবর। হাটেমশাই, কি হলো? কিছু জানা গেল? হ্যাঁ, কই আমার ব্যাটার বিষয়ে কিছু জানা গেল? হ্যাঁ, না 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 মথুর, এখনো অবধি ভূপালের কোনো খবর পাওয়া যায়নি। তবে তুমি কিন্তু একদম চিন্তা করো না, খবর তো পাওয়া যাবে। এই দেখো না, এই খানিকক্ষণের মধ্যে হারান সর্দার দলবল নিয়ে। পেন নাম রানীমা, পেন নাম রানীমা, পেন নাম।
হারান, তোমরা কি কোনো সংবাদ পেলে? মোটা জাল ফেললুম রানীমা। আমাদের জেলিদের মধ্যে যারা ডুব সাঁতারে ওস্তাদ তারাও নামলো। দক্ষিণেশ্বরের আশেপাশে পুরো এলাকা আমরা সাঁতার দিয়ে খুঁজি ফেলেছি রানীমা, কিন্তু কোথাও কোথাও ভূপাল করতে চিহ্ন অব্দি পাইনি। আপনি যদি বলেন তো আরেকবার দেখি। ভূপাল কর্তা নিশ্চয়ই কোনো দূর পারে গিয়ে ঠেকেছেন। গঙ্গার জলের স্রোতের টান খুব বেশি, অনেক দূর ভেসে যেতেও পারেন। না, তোমরা ঠিক করে দেখোনি, তোমরা দেখোনি ঠিক করে। আমি নামবো, আবার জলে নামবো, আমি ঠিক করে দেখবো। বলে এভাবে ভেসে যেতে পারে না, কিছুতেই না। তোমার এইসব হয়েছে আপনাদের আশকারার জন্য। যখনই ওকে শাসন করতে যাই তখনই ওর মা আমাকে আটকে দেয়। সব আপনাদের জন্য হয়েছে। আমার কথা শোনে না, বলেছিলাম তুমি সাঁতার জানো না, যেও না ওখানে, তা ওকে যেতে হলো। আমি কি দেখছি ঠিক ওকে খুঁজে পাওয়া যাবে। মতন, তুমি আমার কি হলোটা কি আবার তোমরা? মতন, মা আমাকে আটকাবেন না এখন। একবার কি এমন করো নি মতন, শান্ত হও। এখন বিপদের সময় তুমি যদি এখন এমন করো তাহলে আমরা কি করবো বলো তো? একটু শান্ত হও, একটু ধৈর্য ধরো। মন করেনি বাবা। হারান, তোমরা এখানে দাঁড়িয়ে দেখো নি, যা করার তাড়াতাড়ি করো, দাঁড়িয়ে দেখে সময় নষ্ট করো নি, যাও। না কথা, আপনি যাবেন না। আমরা ভূপাল কর্তারে খুঁজি বার করবো। আমাদের পরাণটাতে যদি খুঁজে বার করতে পারি ভূপাল কর্তারে, কি করে ভুলি মা? যেদিন এই গঙ্গায় বাদ দেওয়া হয়েছিল সেদিন ভূপাল কর্তা আমাদের সাথে সর্বক্ষণ থেকে ওই শিকল বানিয়েছিলেন। ওনার কোনো ক্ষতি হতে পারে না সেই জগৎটা, ওনার কোনো ক্ষতি হতে পারে না। আমরা যাচ্ছি। চলো চলো, আবার খুঁজতে হবে। চল, পেন নাম রানীমা, পেন নাম। বাবু, আপনি ভেতরে চলুন, শরীরটা তো ভালো নেই। বাবা মশাই, দয়া করে আপনি ভেতরে চলুন। বাবা মশাই, দক্ষিণেশ্বরের আশেপাশে পুরো এলাকা আমরা সাঁতার দিয়ে খুঁজি ফেলেছি রানীমা, কোথাও ভূপাল করতে চিহ্ন পাইনি। আপনি বলুন, কি করব আমি এখন? কি করব? চটকুকির সম্মুখে কি করে মুখ দেখাবো আমি? কইতে কি কইব তাকে? আর সেচকোকে তাকে বা আমি কি জবাব দেব? বলুন আপনি, কি জবাব দেব তাকে আমি? আমি কি তবে আমার নিজে হাতে নিজের নাতিটাকে বাসিয়ে দিল? কত সাত করে কচি বউটাকে নিয়ে এলো এই বাড়িতে। কিসের এত সাজা পাচ্ছি আমি কইতে পারে? কিসের এত সাজা ভোগ করতে হচ্ছে আমাকে? কিসের সাজা? তবে কি বাউনরা যা করে গেল তা সব সত্যি? বলুন না আপনি,
সব সত্যি, সব মিলে গেল। কেন কিছু কইছেন না আপনি? কেন কিছু কইছেন না? সব দোষ নিজের উপর নেবেন না মা। দোষ যদি কারো হয়ে থাকে সে তো আমি কিন্তু খোঁজ করে যাচ্ছি মা। আমি সব জায়গায় বাইক লেটেল পাঠিয়েছি। হতেও তো পারে গঙ্গার তীরবর্তী কোনো গ্রামে কিংবা কোনো চরে হয়তো ভূপাল। আমি খোঁজ চালিয়ে যাচ্ছি মা। আমি ভূপালের নামে ঢেরা অবধি পিটিয়ে দিয়েছি। ভূপালকে ঠিক পাওয়া যাবে, ভূপালকে ঠিক ফিরে পাবো, ঠিক ফিরে পাবো। তোমার এখনো মনে হয় যে আমার ভূপাল ফিরে আসবে? আমার মনে হয় মা, আমার সত্যি মনে হয়। আর শুধু মনে হয় না, এ আমার দৃঢ় বিশ্বাস। তা না হলে যে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। ভূপালকে তো আমি নিয়ে গিয়েছিলাম নদীর পাড় বাঁধানোর কাজের তদারকি করতে, আর ভূপাল সে কাজ পালনও করেছিল। একবারে মন প্রাণ দিয়ে সে কাজ ভূপাল পালন করেছিল, নিজে হাতে কাজ পর্যন্ত করেছিল। তাই তো সেই দিনও মা আপনি বিশ্বাস করুন, সেদিন আমি নিজে ওকে। আপনি সব দোষ কেন নিজের কাঁধে নিচ্ছেন আমাকে একটু কইবেন? দেখো মা, আমি কিন্তু তোমার জামাইয়ের এই দশা দেখতে পাচ্ছি না। যা ঘটেছে তাতে তো ওনার কোনো হাত ছিল না। পাউন্ডা আজকেও বাড়িতে এসে কয়ে গেছে ওই জমিতে মন্দির প্রতিষ্ঠা করা উচিত হচ্ছে না। তোমার কি মনে হচ্ছে না মা, বারবার ঈশ্বরের নির্দেশ দেখি আমরা দিনের পর দিন শাস্ত্র ধর্ম সবকিছু অমান্য করে চলেছি। এবার তার ফল ফললো তো। দেখো মা, আমি কিন্তু কোনোদিন যদু আর ভূপালকে মোহিনী থেকে আলাদা করে দেখি। আমারও কষ্ট হচ্ছে মা, মুখখানা পেটে যাচ্ছে। আর এই সব কিছুর পরও যদি তোমার হুঁশ না পেরে, তাহলে কিন্তু আমার পদ্ম তুমি দয়া করে একটু থামবে কেন? মা আপনি আপনি কেন এমন করছেন বলুন তো? আপনি দয়া করে ভাবে ভেঙে পড়বেন না। আপনার বড় মেয়েকে তো আপনি চেনেন, সে তো বরাবরই এরকম কথাই। কিন্তু আমি আপনাকে বলছি মা, বিশ্বাস করুন, আপনার ভূপালকে আপনি ফিরে পাবেন। আপনার কি দরকার ছিল বলো তো? কি দরকার ছিল এই মুহূর্তে এইসব কথা বলার? মায়ের সামনে এই সমস্ত কথা বলা তোমার উচিত হয়নি পদ্ম। আমি জানি এই কথাগুলো কওয়া এখন আমার উচিত হয়নি, কিন্তু আপনি আমাকে একটা কথা কন তো, তাহলে পার ভাঙলো কি করে? আপনারা তো কোনোদিনও আমাদের কথা শোনেননি, কিন্তু ফল ভোগ করতে হচ্ছে আমাদেরকে। মা, ও মা, তুমি একবার ভেবে দেখো, আমরা কি এখন অব্দি এটা স্বীকার করেছি যে আমাদের ভুল হচ্ছিল? অন্য ধর্মের জমিতে হিন্দু মন্দির প্রতিষ্ঠা করা ঠিক হচ্ছে না, সেটা কি আমরা মেনে নিয়েছি? প্রায়শ্চিত্ত করার চেষ্টা করেছি। তুমি একবার ভাবো নে মা, চটকুকির দিকে তাকানো যাচ্ছে না। উনি দোষের বোঝা কাঁধে নিয়ে বসে আছে, তুমি এভাবে চটপট করছো। মতুর বাবুর মতো মানুষ অব্দি আজকে ভেঙে পড়েছে। এসব কেন হচ্ছে মা? আমরা কি একবারও চেষ্টা করেছি বাস্তব কারণটা খুঁজে দেখার? করিনি।
এইবার সব কিছু নিজের হাতে মুঠোয় নেওয়ার সময় এসেছে। যাই যাই যাই, এই কথাখানা, এই সুখবরটা ছোট বউকে দিয়ে গিয়ে যাই। মা মা তুমি এখন একবার চাটুজ্জে মশাইকে ডেকে শুধোও নে মা। উনি যদি কিছু কইতে পারেন একবার ওনাকে জিজ্ঞেস করো নে।